দীর্ঘদিন রাজনীতি করেছি, অর্থাৎ মেম্বারি করছি। এখন আমি এই পিএস বীজের সাথে জড়িত। প্রতিদিন আমার সাইডে অসংখ্য মহিলা পুরুষ আমার এই প্রজেক্টে কাজ করছে, তারা উপকৃত হচ্ছে। এই দেশের চাহিদা, পেঁয়াজের বীজের চাহিদাটা অনেক। আমি 52 বিঘা পেঁয়াজের বীজ উৎপাদন করার জন্য এখানে আমি দানা ক্ষেত করি। তো এখানে দানা ক্ষেতের লক্ষণ আমার খুবই ভালো এবং ভালোই আছে। আর এখানে এগুলা করাতে অনেক মানুষ আমার উপর খুশি, কারণ শত শত মানুষ এখানে একটা কর্মসংস্থান। প্রতিদিন আমার সাইডে অসংখ্য মহিলা পুরুষ আমার এই প্রজেক্টে কাজ করছে, তারা উপকৃত হচ্ছে, তারাও খুশি। তো এখানে অনেকের জমিও আমি নিছি, তারাও জমি আলাদের সাথে আমার সাথে সবসময়ের জন্য আলাপ আলোচনা হয় এবং তারা আরো জমি দিতে যাচ্ছে। আমার সাথে অনেকের সুসম্পর্ক হয়ে গেছে ঠাকুরগাঁতে, এবং ঠাকুরগাঁ ফলনটা এখানে ভালোই হয়েছে। আমাদের ফরিদপুরে এবার ভালো হয়েছে, ঠাকুরগাঁতে খুব ভালো হয়েছে। এই দানাটা কালো সোনা নামে একটা পরিচিতি হয়ে গেছে, যে এটা কালো সোনা। এজন্য তো আমি এটা, এই কালো সোনাটা আমি অনেকদিন যাবত এই পেঁয়াজের বীজ করি। আজকে প্রায় 12-14 বছর যাবত আমি এই পেঁয়াজ বীজের সাথে জড়িত, এবং আমি এককভাবে এটাই বেশিরভাগ করি। দীর্ঘদিন রাজনীতি করেছি, অর্থাৎ মেম্বারি করছি। এখন আমি এই পেঁয়াজ বীজের সাথে জড়িত। ঠাকুরগাঁ বীজটা ভালো ভালো এবং চাহিদাও ভালো, যেগুলো নিজেরা করে নিচ্ছি এইগুলোর মানটা একটু আলাদা। আর শুধু কৃষক যদি করে তাহলে এইটার মানটা একটু আলাদা হয়। এরা অনেক সময় ওই হারভেস্টের সময় যায় কিছু কিছু ভুল করে ফেলায়, কিন্তু আমরা যেগুলো নিজেরা করে নিচ্ছি এগুলা কিন্তু শতভাগই ভালো। এবং ভবিষ্যৎ পরিকল্পনা, আমি এগুলা আরো বাড়াবো, আমি প্রজেক্ট আরো বাড়াবো, যে কর্মসংস্থান, মানুষের অনেক কর্মসংস্থান বাড়বে। এবং তারাও আমার বলতেছে যে আপনি আরো বাড়ান, আমরা আপনার সাথে আছি, আপনার যত কাজ লাগে আমরা করে দিব, আমরা ডাক দিলে আপনি আমাদের সবসময় পাবেন। এবং এই দেশের চাহিদা, পেঁয়াজের বীজের চাহিদাটা অনেক অনেক ভালো ফলন এবং অনেক ভালো চাহিদা। এটা আমি গত বছর করছি, গত বছর নিছি, এবং বীজ আমার সম্পূর্ণ বীজ আমার মানসম্মতভাবে বিক্রি হয়ে গেছে। প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে। 1 বিঘা মাটিতে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়। এই খরচ হওয়ার পরে যখন আবার আমরা বীজ সংগ্রহ করি, প্রায় 3 লাখ টাকার মতন পাই। এতে কৃষক আমরা অনেক উপকার আসে, আমাদের অনেক লাভবান হয় আর কি। এটা প্রতিদিন করার লাগে, কি করে পরাগায়ন মানে পেঁয়াজের এটা যত পরাগায়ন করা যাবে, নাড়া যাবে, তাহলে আর কি মানে জিনিসটা বেশি ভালো হবে, ভালো হয় এটা আর কি। পেঁয়াজের বীজ আমরা লাড়তেছি যখন থেকে ফুল ফুটছে, এটা যে কয়টা ফুল ফুটে ওই কয়টাই আমরা নাড়ি। আর যতদিন আছে এগুলা ফুলগুলা যতদিন থাকবে অতদিন আমাদেরকে নাড়তেই হবে। এগুলা নাড়লে দানাটা মোটা হয়, তারপরে ফুলটা আরো বড় হবে, ওটার ভিতর থেকে আরো ফুল বাইর হবে, তাহলে ওটা আমাদের ফসলটা ভালো হবে।